400, এদিকে ভালো কাচকি মাছ আছে, এটাও 600, চিংড়ি আছে 500, 600, ওখানে ভোলা মাছ আছে, ভোলা মাছ এটা 1000, এটা হচ্ছে 700, এটা কত কিলো হতো? এটা 250, আর এটা 150 সাংবাদিক করে নেবেন এইসবেরই, কিন্তু এখানে নামবেন না। একবার যদি বাই চান্স স্লিপ খেয়ে যায় বা তাহলে কিন্তু মায়ের রোগে। হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। এখন এই পাথরগুলোরই কিন্তু আমি কথা বলছি, রাজস্থান থেকে আনানো হয়েছে। ভেতরে যেতে পারছি না, বাইরের থেকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আর এই দেখুন ভেতর চত্বরটি লাভই লাভ। আর আমাদের ভাই একদম অবস্থা খারাপ, সবের অবস্থা খারাপ ভাই। প্যাডেল করতে পারি কিন্তু প্যাডেল করলে গাড়ি এগোবে না, গাড়ি পিছনে। হাই আর এই দেখুন এখানেও সবাই কত লোকেরা ঠ্যাং রেখে আরেকজন ঠ্যাং চালাচ্ছে। তুই কিসের ক্যাপ্টেন ভাই? আজ আমার পূর্ব মেদিনীপুর ভ্রমণের দ্বিতীয় দিন। আগের দিন আপনাদের দেখিয়েছিলাম তাজপুর এবং শঙ্করপুরের অপরূপ দৃশ্য এবং দিয়েছিলাম খাওয়া দাওয়া সহ থাকার প্রপার ইনফরমেশন। এর আগের ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই ভিডিওটা কিন্তু দেখবেন। তবে আজ আপনাদের দেখাবো দীঘাতে সমুদ্র ছাড়া আর কি কি দর্শনীয় স্থান রয়েছে, প্লাস ভিডিওতে থাকবে দীঘার নয়া নির্মিত জগন্নাথ মন্দিরের লেটেস্ট আপডেট। গুড আফটারনুন সকলকে। এখন দুপুরের খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম আজকের ডেস্টিনেশনের দিকে। আমাদের বাহনের এখন টায়ারের হাওয়া একটু ফুরিয়ে গেছে, তাই হাওয়া ভরাচ্ছে। এবার বেরাবো। আর আমাদের আজকে প্রথম ডেস্টিনেশন হচ্ছে অমরাবতী পার্ক। সেখান থেকে আজকে আমাদের ঘোরাটা আর কি শুরু হবে। আজকের ফার্স্ট ডেস্টিনেশন আমাদের অমরাবতী পার্ক। দীঘা স্টেশন থেকে শুধুমাত্র 400 মিটার দূরে রয়েছে এই পার্কটি, মানে হেঁটে মিনিট 2 মতন কিন্তু লাগবে। দেখুন পৌঁছেও গেলাম অমরাবতী পার্কে। পার্কে ঢোকার জন্য 10 টাকা করে জনপ্রতি কিন্তু টিকিট। আর এই দেখো পার্কের এন্ট্রেন্স, এখান দিয়ে আমাদেরকে এন্ট্রি নিতে হবে। ঢুকেই দেখি জমজমাট সুন্দর পার্ক। আর ঘুরতে এসে যদি পেটে সমস্যা হয় তাহলে পার্কে ঢুকে সোজা একদম বাঁ হাতে চলে যাবেন। পেট পরিষ্কার না হলে না ঘুরতে বেশ আনন্দিত লাগে না। প্রভুজেগেরা পার্কের মাঝে রয়েছে বিরাট পুকুর, সেখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে। আবার চাইলে পাখির চোখ দিয়েও দেখে নিতে পারবেন এই পুরো পার্কটিকে রোপওয়ের সাহায্যে। রোপওয়ে টিকিটের যে প্রাইসটা রয়েছে 12 বছরের উপরে 80, 3 থেকে 12 হচ্ছে 46, আর 3 বছরের নিচে হলে কিন্তু ফ্রি। তোমরা যারা দীঘা আসছো অবশ্যই প্রথম দিন তো তোমরা দীঘা সি বিচেই কাটাবে, বিভিন্ন জায়গায় সেখানে ঘুরবে সি বিচের সামনে। আর আরেকটা দিন মানে দীঘাতে এসে এখন 2 দিন তো অ্যাটলিস্ট থাকবে। তো প্রথম দিনটা তো সি বিচের সাথেই কেটে গেল। দ্বিতীয় দিনে তোমরা কোথায় কোথায় ঘুরতে পারবে সেই জিনিসগুলো আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আর কথা রইলো হচ্ছে দীঘার থেকে অমরাবতী পার্কে কীভাবে আসবে সেটাও কিন্তু আমি ভিডিওর মাঝেই বলে দেবো। তো ভিডিওটা কিন্তু স্কিপ করে একদমই দেখবে না, দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না। আর এই দেখুন দূরে দেখতে পাচ্ছেন সেই দীঘার যে নতুন যে মন্দিরটা তৈরি হচ্ছে, নতুন আকর্ষণ আর কি যেটা তৈরি হচ্ছে, এই অমরাবতী পার্ক থেকে কিন্তু দেখা যাচ্ছে। আশা করি আপনারা বুঝতেই পেরেছেন কিসের কথা বলছি। কিন্তু আমরা ওখানে যাব আর তোমাদেরকে দেখাবো যে এখন আপাতত কাজ কতদূর এগিয়েছে। আর কথা চলছে হচ্ছে 30 এপ্রিল 2025, আজকে হচ্ছে 6 এপ্রিল, মানে আর কিছুদিন পরেই, আর 24 দিন পরেই কিন্তু উদ্বোধন হওয়ার কথা। তো দেখা যাক কতদূর কি কাজ এগিয়েছে সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো। একটা পুল রয়েছে, কি সুন্দর পুলটা, ঝিলের উপরটা দিয়ে পুরো। ঝিলটা কিন্তু বিশাল বড় আর খুবই নিট অ্যান্ড ক্লিন, দেখতে খুব ভালো লাগছে। এখানে যদি বোটিং করা হয় লিটারালি তো অসাম লাগবে। সেখানে দেখতে পাচ্ছ কতগুলো বোট দাঁড়িয়ে রয়েছে, আমরা যাবো ওই দিকেই। এখানে দেখছি টিকিট কাটা হচ্ছে, এই ভদ্রলোকটা টিকিট কাটছে। আর এখানে দেখতে পাচ্ছ প্রাইসগুলো তোমরা দেখে নাও একবার। এখানে বাংলাতেও রেখা রয়েছে, দেখে নিতে পারো। আমরা 3 জন আছি, প্যাডেল বোট মানে নিজেদেরকেই চালাতে হবে কিন্তু। আর 100 টাকা লাগবে, আর 25 মিনিট ধরে কিন্তু তোমরা ঘুরতে পারবে। অমরাবতী পার্কের কিন্তু মেন আকর্ষণ হচ্ছে এখানকার সেই সুন্দর ঝিলটা। আর এখানে এসে যদি বোটিং না করেন তাহলে বেকার ব্যর্থ হয়ে যাবে এখানে আর কি আসা। এই দেখো এখানে প্যাডেল করতে হচ্ছে, দাঁড়া দাঁড়া, এই প্যাডেলিং শুরু হয়ে গেছে। জিম হয়ে যাচ্ছে আমার আজকে, এখানে মাসল ফুলে যাবে সব। তোরও লেগ নেই ভাই, আমারও লেগ নেই, আজকে দুজনের লেগ হয়ে যাবে।
লাগছে? ভালোই লাগছে। নিকো পার্কে উঠেছিলাম, সেখানেও প্যাডেল মারতে হয়নি, এখানেও প্যাডেল মারতে হচ্ছে। তোর তো ভাই লাভই লাভ, আর আমাদের ভাই একদম অবস্থা খারাপ, সবের অবস্থা খারাপ ভাই। ভিডিওটা ফার্স্ট টাইম দেখছেন তাই অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা কমেন্ট করে দেবেন ভিডিওটা কেমন লাগছে, লাইক করতে কিন্তু ভুলবেন। আমাদের জাহাজের দুই ক্যাপ্টেন ভাই, ঠ্যাংয়ের উপরে ঠ্যাং রেখে আর একজন ঠ্যাং চালাচ্ছে। তুই কিসের ক্যাপ্টেন ভাই? আমি হচ্ছি ভিডিওটা না খুব ভালো বলে আমি কিছু বললাম না ভাই। দেখুন পুরো ভিতরে এই জায়গাটা কিন্তু গাছ দিয়ে বানানো, গাছের সব ডাল শিকড়গুলোকে এক জায়গায় রেখে এমনভাবে বানিয়েছে। এখানে বসতে পারেন আপনারা, রেস্ট করতে পারেন। আর এখানে বেশ বিষয়টা কি বলুন তো, এই গরমকালে এত এখানে গরম পড়ে না, ঠাটা বটা রোদে এইখানে যদি বসেন না একটু আপনার ফিল হবে না যে আপনি কোথাও বাইরে এসছেন, মনে হবে ঘরের ভিতরে বসে রয়েছেন এসির মধ্যে। এই যে সোজা আপনার রাস্তাটা দেখছেন, এই দিকে একদম সোজা যদি রাস্তায় চলে যান তাহলে কিন্তু আপনার নিউ দীঘা পৌঁছে যাবেন। আর যদি ডান দিকে ঘুরে এই রাস্তা দিয়ে আসেন তাহলে কিন্তু এখানেই পড়বে হচ্ছে সেই পার্কটি। এখানে দেখুন জগন্নাথ টেম্পল, আমরা এখানে রয়েছে, এখানে জগন্নাথ টেম্পল প্রায় 600 মিটার মতন দেখাচ্ছে হিসাব মতন এখান দিয়ে আসার কথা, কিন্তু এই মুহূর্তে এখানে কাজ চলছে এই রাস্তায়, এই কারণে কিন্তু এক্স্যাক্ট কারণটা ঠিক জানা নেই, তবে যতদূর সম্ভব রাস্তায় কাজ চলছিল বলেই হয়তো রোডে ব্যারিকেড দেওয়া। নিরুপায় হয়ে ফিরে যাচ্ছিলাম, কিন্তু দেখি রাস্তার বাঁ দিক থেকে মন্দিরে কিছুটা অংশ দেখা এখান যাচ্ছে। থেকে কিন্তু আমাদেরকে আর কি হেঁটে যেতে হচ্ছে, যদিও বা জানি না যে হেঁটে কত দূর অবধি যেতে পারবো, তারপরে হয়তো রেস্ট্রিকশন আছে, হয়তো হেঁটেও যেতে দেবে না, দেখা যাক। আমি চেষ্টা করছি পুরোপুরিভাবে যে তোমাদেরকে দীঘার যে এই জগন্নাথ টেম্পলটা, যেটা নতুন একদম তৈরি হচ্ছে, এখনও উদ্বোধন এখনও হয়নি, কিছুদিন পর উদ্বোধন হবে, সেটা তোমাদেরকে দেখানোর যে কতটা কাজ এগিয়েছে আর কীরকম ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে। এই হচ্ছে নয়া নির্মিত দীঘার জগন্নাথ মন্দির, যদিও বা এটা কিন্তু এন্ট্রির জায়গা নয়। এখানে দেখতে পাচ্ছ পুরো কাজ চলছে, এখানে আরও কত ডেকোরেশন করা হবে, এখানে কিন্তু নো এন্ট্রি জোন রয়েছে। এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির, 30 একর জায়গা নিয়ে কিন্তু তৈরি হচ্ছে এই টোটাল জগন্নাথ মন্দিরটি, মানে প্রায় 90 বিঘার মতন কিন্তু জায়গা লেগেছে, মানে বিরাট বড় জায়গা। আর এটা কিছুদিন পরে কিন্তু উদ্বোধন হয়ে যাবে, মানে 30শে এপ্রিল আর কি হওয়ার কথা চলছে, তো কিছুদিন পরেই হয়ে যাবে। তবে একটা জিনিস বলবো, যা কাজ দেখে মনে হচ্ছে এখনও কিন্তু 1.5 থেকে 2 বছর লাগবে কিন্তু কমপ্লিট হতে পুরোপুরি। আর বিশ্বাস করুন এত নিখুঁত কাজ হচ্ছে না, বলে বোঝানোর মতন না, খুবই ছোট ছোট জিনিসে কিন্তু ডিটেলিংস দেখানো হচ্ছে এখানে, মানে অপূর্ব লাগছে। আর আপনারা যারা পুরীর জগন্নাথ মন্দিরে গেছেন তারা অনেক কিছু রিলেট করতে পারবেন, অনেকটা সিমিলারিটিস আছে। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে যত আপনারা পাথর দেখছেন সবকটা কিন্তু রাজস্থান থেকে আনানো হয়েছে, যে তারপরে এই মন্দিরটার কাজ কিন্তু শুরু করা হয়েছে। এই দেখুন এই পাথরগুলোরই কিন্তু আমি কথা বলছি, রাজস্থান থেকে আনানো হয়েছে। ভেতরে যেতে পারছি না, বাইরের থেকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আর এই দেখুন ভেতর চত্বরটি, রাস্তাঘাট পুরো ব্লক রয়েছে, তাই তোমাদেরকে গিয়ে আর কি বেশি দেখাতে পারলাম না। তবে মন্দিরে কিন্তু টোটাল 3টে ফটক রয়েছে, 3টের মধ্যে মাঝখানের যে দ্বারটা রয়েছে সেখান দিয়ে কিন্তু প্রবেশদ্বার হবে, সেখান দিয়ে সব ভক্তগণরা কিন্তু মন্দিরে প্রবেশ করবে। আর সেই দ্বারটার নাম হচ্ছে চৈতন্য দেব দ্বার, সেখানে কিন্তু পরে চৈতন্য দেবের কিন্তু একটা মূর্তিও বসানো হওয়ার কথা চলছে। দেখুন এই হচ্ছে মূল দীঘা স্টেশন, আর এখান দিয়ে যে সোজা রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, সোজা যদি আপনারা যান তাহলে কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রায় 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু পৌঁছে যাবেন হচ্ছে জগন্নাথ মন্দির। এখান থেকে 5-10 সেকেন্ড হাঁটলে আপনারা মন্দির দেখতে পারবেন, আমি সেখান থেকে আপনাদেরকে দেখিয়েছি। এটা হচ্ছে হোটেল লি রয়, এটা হচ্ছে দীঘার ওয়ান অফ দি এক্সপেন্সিভ হোটেলের মধ্যে কিন্তু একটা, আর এটা একদম হচ্ছে জগন্নাথ মন্দিরের একদমই পাশে কিন্তু সিচুয়েটেড রয়েছে। এরপর আমাদের ডেস্টিনেশন হচ্ছে তোমাদের সকলের প্রিয় মোহনাতে। মোহনা যাওয়ার পথে অনেকগুলি ট্রলার চোখে পড়ল, তবে এই ট্রলারগুলি কিন্তু জোয়ারের সময় ছাড়া হয়। আর যেই জায়গাতে এই ট্রলারগুলি দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু খানিকটা ছোট ম্যানগ্রোভ ফরেস্টের মতন। যত মোহনার দিকে যাচ্ছি না আস্তে আস্তে আরও মাছের গন্ধ না বেড়ে যাচ্ছে, মানে এখানে রাস্তার ধারে চারিদিকে সব জায়গায় খালি মাছেরই ব্যবসা হয়, বোঝা যাচ্ছে। মোহনা ঢোকার আগেই দেখবেন রাস্তার দুধারে দিয়ে শুরু হয়ে গেছে দোকানপত্র, তবে এই দোকানপত্রগুলো কিন্তু মাছের বাজার। আপনারা যদি সকালবেলায় আসেন তাহলে কিন্তু এই জমজমাট
জমজমাট মাছের বাজার আপনারা দেখতে পারবেন। আর যদি বিকেলে আসেন তাহলে শুধুমাত্র ওই শুটকি মাছের গন্ধ পাবেন। মাছের গন্ধ দেখবেন মমা করছে। আপনাদের মধ্যে কারা কারা শুটকি মাছ খেতে ভালোবাসেন সেটা কমেন্ট সেকশনে লিখুন। আমার দাদার খুব প্রিয় খাবার, তাও আবার খেতে ভালোবাসে না, তবে আমার ভালো লাগে, মোটামুটি লাগে, কিন্তু এত গন্ধ সহ্য করা যাচ্ছে না। তো দীঘার থেকে কিন্তু তোমরা টোটো করে এখানে আসতে পারো, আর যারা প্রাইভেট বাইকে আসবে এখানে কিন্তু পার্কিং জোন রয়েছে, এর কিন্তু কোনো পয়সা লাগে না, অর্থাৎ বিনামূল্যে কিন্তু তুমি এখানে পার্কিং করতে পারো। বিভিন্ন রকমের মাছ এখানে, এত মাছ, অর্ধেক মাছের তো আমি নামই জানি না, অর্ধেক মাছ তো আমি দেখি অব্দি। আর এই মুহূর্তে এখানে এখন জোয়ার এসছে, আর এত বিরাট হাওয়া না, চোখ খোলা রাখতে পারছি না, বালি একদম ঢুকে যাচ্ছে চোখের মধ্যে। অতিরিক্ত কিছুই ভালো না, এই বার্তাটি আমরা সকলেই শুনেছি, আর এই মোহনাতে এসে সেটা হাড়ে হাড়ে একদম প্রমাণ হচ্ছিল। সমুদ্র পাড়ে হাওয়া ভাল লাগে, কিন্তু যদি সেই হাওয়াটা অত্যন্ত তীব্রতম হয় আর তার সাথে যদি কোনায় কোনায় একদম মিশে থাকে ছোট ছোট বালি, আর সেই বালিগুলো যদি আপনার মুখে চোখে সব জায়গায় ঢুকে যায়, সেটা কিন্তু খুবই ভয়ানক পরিস্থিতি তৈরি করতে পারে। আপনারা এখানে আসেন না তাহলে আপনারা দেখতে পারবেন এখানে সব কিন্তু ছিপ ফেলে আর এখানে জাল ফেলে কিন্তু মাছ ধরা হয় দিনের বেলায়। তো দিনের বেলায় আসার চেষ্টা করবেন। এই মুহূর্তে এখানে বিশাল স্রোত, আমি জানি না কতটা শুনতে পাচ্ছেন, বহুত স্রোত, মানে এই সমুদ্রে বাপরে, আর মোবাইল পুরো ভিজে যাচ্ছে, এতটা স্রোত এখানে। দেখুন এখানে মোহনার মাঝে এটা কি জিনিস আমার কিন্তু জানা নেই, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তবে ছাও কিছু একটা বলছিল, এটা কি বলছিল ভাই? সিগারেট, এটা সিগারেট ফুকে তারা ফুকবে না, কিন্তু জলে আগুন কি করে জ্বালায়? আগুন জানো জল থেকে উঠেছে উপরে, বললো ওই যে লাইনটা আছে, ওই লাইনটা একটা স্থল, মানে স্থলের জল নেই যেখানে আগুন লাগে এখান থেকে চালাবে। ব্যাপার আছে, এই ভাই মুখটা দেখি ভাই, সবাই দেখতে যায়। এগুলোর মধ্যে দেখুন কত কিছু রয়েছে, এগুলোকে সব সমুদ্র থেকে কুড়িয়ে কিন্তু পালিশ করা হয়, এখানে সেল করা। এগুলো কত করে কাকিমা? 100 এটা, আর এগুলো 20 টাকা। চলুন এইবার আসি মেন কনটেক্সটে, মোহনার সুন্দর মাছের বাজার। আপনারা চাইলে কিন্তু এখান থেকে মাছ কিনে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে তারা কিন্তু খুব সুন্দরভাবে প্যাকিং করে দেবে, যাতে অনেক দিন ধরে মাছগুলো প্রিজার্ভ থাকবে। এত শুটকি মাছের গন্ধ, যারা শুটকি মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এটা স্বর্গের থেকে কম না, তবে যারা আবার অপছন্দ করেন তাদের কিন্তু আবার এটা নরক লাগতে পারে। এটা কি মাছ? এটা ইলিশ, এটা 600 টাকা কেজি, এটা ছোট ইলিশ 400 টাকা কেজি, এটা 400, হেড 300 টাকা কেজি। আচ্ছা, মোরলা আছে মোরলা টাকা কেজি, মোরলা একটা 600, একটা 600, একটা 400। আচ্ছা, হেসা মাছ আছে 400, এদিকে ভালো কাচকি মাছ আছে, এটাও 600, চিংড়ি আছে 500, 600, ওখানে ভোলা মাছ আছে 400 টাকা কিলো, ওখানে ছোটো পমফ্রেট আছে 400 টাকা কিলো। দামি কত? সব থেকে দামের ভিতরে আছে লোটে আর চিংড়ি আর ইলিশ। লোটে আর চিংড়ি আর এই ইলিশগুলো সব থেকে দামি, এর থেকে বড় সাইজের আছে, এর থেকে বড় সাইজের আছে 1.5 কিলো, 1 কিলো। আচ্ছা আচ্ছা, আর লোটে হচ্ছে একটা সব থেকে বেস্ট সাইজ হচ্ছে যে ভালো লোটে, এই যে এগুলো তাই তো, কিলো 1000 টাকা। 1000 টাকা কিলো এটা, কিলো 1000। কেন দাম বেশি? দাম বেশি, এটা ট্রলারের শুটকি, ওই জন্য দাম বেশি। কি টেস্ট ভালো হবে? হ্যাঁ, টেস্ট তো অবশ্যই ভালো হবে। এটা তোমার মধ্যে মেডিসিন, বালি, লবণ, মাছ অব্দিও বসে রেডি করা। আর এটা কত? ওটা 400, ওটা 400, এটা 500। এই কাঁকড়া কত করে? 500 টাকা। 500, ওটা 250, 150। এটা 250 আর এটা 150। সামাজিক সেই কাঁকড়া কত করে? 450 টাকা। 450। এইগুলো 450, মানে এগুলো সাদা কাঁকড়া। 500-600 করে বেচিস, এগুলো একটু ছোট করে গেছে, তাও বড় বড় আছে। পমফ্রেট মাছের কত? এখানে 500 বেচি, 500। এটা 1000, এটা হচ্ছে 700। এটা কত কিলো? 1.5 কিলো আছে। এটা 1200-1300। 1200-1300 ওটা আছে।
আচ্ছা, 1.5 কিলো আছে, এটা 700, এটা 500, এটা 900। কত করে এগুলো? আমাদের ছোটগুলো 200, বড়গুলো 250 কিলো করে কিলো চিংড়িগুলো কি বিরাট ভাই, এগুলো ইলিশ তাই তো? এইটা না, এটা পমফ্লেট। না না, এটা তো পমফ্লেট মাছ, সেটা ইলিশ। টুনা, এটা টুনা, এগুলো টুনা। এইগুলো টুনা মাছ। ফার্স্ট টাইম দেখছি টুনা, এতদিন আমি খালি ওই ছবিতেই দেখেছি। এই যেমন এগুলো চক টক। তুই কি নিয়েছিস বদ্দা? আমি লুটে নিয়েছি 400 টাকা কিলো, 250 গ্রাম। হাই, আমারটা দেখি। আমি কিনে মোড়লা নিলাম না। হ্যাঁ, তুই এইটা নিস, এই মাছটা নিস 400 টাকা করে কিলো। 500 গ্রাম নিয়েছিস, 200 টাকা নিয়েছিস। ইয়েস। কত টাকা ভাই কিলো? 400 টাকা করে কিলো বললাম। তুই কি মাছের দোকান খুলতে পারিস? আমার পাশেই দোকান আছে। সময় ঘড়ি বলছে এখন 6টা বেজে 23 মিনিট। এই মুহূর্তে কিন্তু যাওয়ার কথা ছিল আমাদের আরেকটি পার্কে, ঢেউসাগর পার্কে। তবে সেটা কিন্তু 7টার সময় বন্ধ হয়ে যায়। ঢেউসাগর পার্কটাও বেশ ভালো, বাচ্চারা গেলে খুব ভালো লাগবে, অনেক কিছু রয়েছে। তবে এই মুহূর্তে যেহেতু হাতের সময় নেই, আমরা ডিসাইড করলাম যে এই মুহূর্তে আমরা যাবো হচ্ছে ওল্ড দীঘা। তোমরাও যদি এইখান থেকে মানে মোহনার থেকে ওল্ড দীঘা যদি ঘুরতে চাও, তাহলে কিন্তু সেক্ষেত্রে এখান থেকে শেয়ারিং অটো পাওয়া যায়। সেক্ষেত্রে শেয়ারিং অটো করে কিন্তু যেতে পারো, 30 টাকা করে মাথা পিছু পড়বে। সি বিচের রাস্তা, সোজা গেলে সি বিচ রয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে সারি সারি পুরো দোকান রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন এখানকার আইটেমস পাওয়া যায়। বিখ্যাত সেই শামুক বা শঙ্খ কিন্তু এখানেই পাওয়া যায়। আমি তোমাদেরকে দেখাচ্ছি, চল। নো এন্ট্রি, কেন কি এখানে যা স্রোত, এই সময় কিন্তু কেউ নামার মানে আর কি পারমিশন নেই। সেটা দিন হোক বা রাত হোক, বিশাল স্রোত, এই সময় কেউ নামবেও না। এখানে দেখতে পাচ্ছেন কি অবস্থা, তার মধ্যে এরা এখানের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। মানে যা তো অবস্থা, এরা ভিডিওগ্রাফি ফটোগ্রাফির জন্য কী সব করছেন। এইগুলো কিন্তু ভুলেও করবেন না। এখানে যদি একবার বাই চান্স পা একবার স্লিপ খেয়ে যায়, সোজা কিন্তু একদম মায়ের হবে। দরকার পড়লে ফটোশপ করে নিন, এডিটিং করে নিন, কিন্তু প্রাণ আগে, এটা কিন্তু মাথায় রাখবে। এই শামুকের এটা কত? 500 টাকা। এই যে হ্যাঁ, এটা 300 টাকা। 300। ধরুন সারাদিন ধরে আপনি ঘুরলেন, ঘোরার পরেও আপনার হাতে অনেক সময়, তাহলেই আপনারা ওল্ড দীঘা যান। কারণ ওল্ড দীঘাতে যা আছে নিউ দীঘাতেও কিন্তু সেম তাই জিনিসই রয়েছে। তবে হ্যাঁ, ঘুরতে চাইলে কিন্তু অবশ্যই আসবেন ওল্ড দীঘা। ওল্ড দীঘাতেও কিন্তু অনেক মার্কেট বসে, এখান থেকেও আপনারা চাইলে কেনাকাটা কিন্তু করতে পারেন। আমার চুলের অবস্থা হয়েছে এই মুহূর্তে, সবার প্রথমে বাড়িতে গিয়ে শ্যাম্পুতে এত রাতে করা যাবে না, ঠান্ডা লেগে যাবে। মুখ ফুক তো ভালো করে ধুতে হবে, আর সাবান দিয়েও কিন্তু মানে ভালো করে স্নান করতে হবে, নাহলে আজকে আমার রাত্রেবেলা ঘুম। আমরা তো ঢেউসাগরে যেতে পারলাম না, কেন কি হাতের সময় খুব কম ছিল। তোমরা দীঘাতে এসে যদি ঢেউসাগর না ঘোরো, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। তাই অবশ্যই একবার অন্তত হলে ঢেউসাগরে যেও, বিকেলবেলাটায় যেও, 4:30 5টা নাগাদ, 7টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো এই দীঘা সিরিজটা পুরোপুরি ভালো করে দেখো। ওয়ান্স অ্যাগেন আরেকটা কথা বলবো, আগের ভিডিওটা না দেখে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলে গিয়ে দেখো, ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো। অ্যান্ড দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নতুন সন্ধানের পথে গিয়ে নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রকৃতি মাথাকে সুস্থ রাখবেন।